বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাঞ্চনপুর ও আলামপুর ইউনিয়ন কমিটি আজকে আমার সদর থানা অফিসে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন হচ্ছে যে এই কমিটির পরিচিতি আলামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য সচিব রাজীব বিশ্বাস শিমুলিয়া, তাহলে কাঞ্চনপুরটাও দাও সবাই। কাঞ্চনপুর ইউনিয়ন আহ্বায়ক হচ্ছে মোস্তাফিজুর রহমান ফিরোজ, সদস্য সচিব মোবারক হোসেন, আমাদের আলামপুর ইউনিয়ন হচ্ছে 31 সদস্য বিশিষ্ট, আর হচ্ছে কাঞ্চনপুর হচ্ছে 5 সদস্য বিশিষ্ট। নামগুলো আচ্ছা, আলামপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছে আদনু শেখ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহমদ শেখ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তরুণ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, কাঞ্চনপুরে সিনিয়র যুগ্ম সোহরাবউদ্দিন, এই যে মিটিং এ আছে ভাই বলেন। তারপরে কানু শেখ যুগ্ম আহ্বায়ক, শাহিন মন্ডল যুগ্ম আহ্বায়ক, মোবারক হোসেন অফিসে নামগুলো সদস্য সদস্যগুলো হইছে অ্যাক্টিভ পুরানো বিএনপি। হ্যাঁ এসছে কাজল আছে স্টেট আছে। সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে অত্যন্ত জনাকীর্ণ পরিবেশে সদর থানা শ্রমিক দলের অফিসে যে দুইটা ইউনিয়নের, আলামপুর ইউনিয়ন খুব গুরুত্বপূর্ণ একটি ইউনিয়নের কমিটি হয়েছে, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি 31 সদস্য এবং কাঞ্চনপুর ইউনিয়নের আংশিক কমিটি 5 জনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আমরা আপনাদেরকে কুষ্টিয়ার বিএনপি ত্যাগী নেতৃবৃন্দ যত আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে এখন সংক্ষিপ্ত কিছু বক্তব্য দিচ্ছেন এবং আপনাদের অভিনন্দন আছে। কুষ্টিয়ার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত এই প্রিয় নেতা, কুষ্টিয়া শহরের পরিচিত মুখ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব কাজল মজুমদার। আপনাদের উপর একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, যেহেতু আমরা জাতীয়তাবাদী শক্তি, আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি, আংশিক কমিটি দেওয়া হয়েছে, কারণ আমরা আমাদের এলাকাটাকে সুন্দরভাবে, সামনে নির্বাচন আছে, সামনে আন্দোলন হতে পারে, আমরা প্রস্তুতি নেব। দল নির্দেশনা দেবে, আপনাদের থানা কমিটি আছে, থানা কমিটির সভাপতি যে শামীম মাঝবাজার এবং আন্দোলন সেক্রেটারি এবং জেলার এই যে সভাপতি আছে, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন আপনারা, এবং যাতে কাঞ্চনপুর ইউনিয়ন এবং আলামপুর ইউনিয়ন ওখানে আপনারা একটা মডেল হতে পারেন। শ্রমিক দল দেখাই দিতে হবে। কমিটি আছে না, ছাত্র দল আছে, মূল দল আছে, তারপরে যুব দল আছে, শ্রমিক দলটাও কিন্তু শক্তিশালী একটা সংগঠনের ভিতরে। এই জন্য আপনাদেরকে কমিটি দেওয়া হয়েছে, যেহেতু আপনারা দলের সাথেই আছেন, দীর্ঘদিন কাজ করছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছেন, হামলা মামলা খাইছেন, এই জন্য আপনাদেরকে দলে নিয়ে আসা হলো। যে কবির ভাই, সে পরীক্ষিত নেতা আমাদের, তাই না, সে চেনে কোথায় কার সাথে কী অবস্থা আছে, তার সাথেও যোগাযোগ রাখবেন। আমাদের পিন্টু আছে, শিপন ভাই আছে, থানার নেতৃবৃন্দ, সবার সাথে একটা যোগাযোগ রাখবেন। শহরে আসলে আমরা এই যে অফিসটা দেখে গেলাম, আবার থানার অফিস আছে, বাস স্ট্যান্ডে, একটা সুন্দর একটা সম্পর্ক থাকবে, যোগাযোগ থাকবে। দেখবেন যে আপনাদের প্রয়োজনে আমরা, আবার আমাদের যখন কোনো প্রয়োজন হয়, প্রোগ্রাম হলে আপনারা আসবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ এইভাবে আমরা আগাই যাবো, ঠিক আছে?
আর যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে আসেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, ঠিক আছে না? এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই দুইটা কমিটি, আমাদের এই যে ভাই বলছে বঞ্চিত আমরা আছি জেলা বিএনপির, আমাদের পক্ষ থেকে জেলা ভাই শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আরও ভালো জায়গায় যান, কাজ করেন, আপনারা আরও ভালো জায়গায় ওঠেন ইনশাআল্লাহ। আমাদের আরেকটু পরিচয় করা দিই, যে আমার একটু প্রথমে করানো উচিত ছিল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক যুব দলের কনভেনার, পরিচিত মুখ আমাদের মিরাজুল হক রিন্টু ভাই। আমাদের মধ্যে রয়েছেন এখানে যুব দলের সিনিয়র সহসভাপতি, অত্যন্ত জেলখাটা ত্যাগী নেতা পরিচিত আমাদের মিসবাহুর রহমান পিন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এখানে যুব দলের আমাদের চন্টু ভাই খুব কাছের ভাই, আমাদের শহীদ শিপন ভাই যুব দলের সাবেক সভাপতি সদর থানা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এখানে শামীম ভাই, যে যে আপনাদের যে কমিটি আজকে দেওয়া হলো, যে সদর থানার সভাপতি শামীম ভাই এখানে রয়েছেন, এবং মখলেস ভাই সাবেক ছাত্র নেতা, উনি জেলার হচ্ছে কনভেনার আমাদের জেলা সভাপতি শ্রমিক দলের, তিনি সেক্রেটারি সহ আপনাদেরকে সবাই আজকে আমাদের আন্ন ভাই অত্যন্ত পরিশ্রম করছে, যে সদর থানাতে দায়িত্ব নিয়ে দেখেন কি দৌড়াদৌড়ি, নিজে দেখেন আজকে কত পরিশ্রম করছে, তাহলে কি অ্যাক্টিভ নেতা আপনারা চিন্তা করতে হবে। আপনাদের কোনো ভয় নাই, আপনারা যে জায়গায় আসছেন সঠিক জায়গায় আপনারা পৌঁছায় গেছেন, এইটুকু আমি ছোট করে বলে দিলাম। কোনো আপনাদের কোনো কিছু ঘাটতি থাকার কথা না, আপনারা এক নিষ্ঠে মনে প্রাণে নিয়তটা এদিকেই থাকবে, অন্য ডানে বাইরে কোনো নিয়ত রাখবেন না, এক নিয়তে এখানে রাজনীতি করেন, আপনারা ঠিক মতো জায়গায় পৌঁছায় যাবে, এইটুকু আপনাদের বলে আমরা আজকে ধন্যবাদ। আপনার এলাকায়